নমস্কার বন্ধুরা, মিতা গোল্ডেন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমি এখন বসে পড়েছি নেল পালিশ করতে। হ্যাঁ, শাড়িটা আমার পরা হয়ে গেছে, এখনো সাজ কিছুটা কমপ্লিট আছে আমার বাকি আছে এখনো সাজ আমার কিছুটা। এখনো লিপস্টিক করিনি, চুলটা সেট করব, তারপরে বেরিয়ে পড়বো। হ্যাঁ, কোথায় যাচ্ছি তার জন্য সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি পুরোপুরি রেডি, আমাকে কেমন লাগছে বন্ধুরা দেখো। আমরা এক্ষুনি বেরোবো জন্মদিনের পার্টিতে। চলো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না একদম। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে বন্ধুরা। আর প্রচুর প্রচুর ভালোবাসা আমারকে দেবে। আমার জন্য তোমাদের কাছ থেকে আমি চাই যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো, অনেক অনেক ভালোবাসা দাও, আর অনেক 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 কমেন্ট করো বন্ধুরা। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এখন আমরা জন্মদিনে যাচ্ছি, চলো আমাদের সাথে জন্মদিনে অনেক অনেক মজা হবে, ওখানে অনেক আনন্দ হবে, সব তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। চলো যাই। বাড়িতে আসলেই বন্ধুরা আগে চলে যাবে প্যান্ডেলে, খাওয়ার প্যান্ডেলে। তো এরা ফার্স্ট ব্যাচে সবসময় চেষ্টা করে বসার। আমি চেষ্টা করছিলাম সবার সাথে মজা করতে, আনন্দ করতে। এই জন্য আমি এখানে আমার সিটটা ওকে দিয়ে জায়গা রাখি, তুই জায়গা রেখে দে। আমার দেওর এরা সবাই বসেছে, তো আমি একে জায়গা রাখলাম যে হ্যাঁ আমার সিটটা তোমরা রাখো, আমি ওখানে একটু ভিডিও করে আসি। তো নাহলে তো জায়গা পাবো না। খুব ভিড় হয়েছিল, প্রচুর প্রচুর এরা লোক নেমন্তন্ন করেছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল করেছে বন্ধুরা, পুরো মনে হচ্ছে যেন একটা বিয়ে বাড়ি। তো আমাকে তো দেখো এখানে অবস্থা, এরা এত কিছু স্প্রে দিয়েছে, এত কিছু ছিল, তো আমার মাথা ভর্তি হয়ে গেছে। যখন এরা বেলুন ফাটিয়েছিল দেখতে পাচ্ছ পুরো চুল আমার ভর্তি হয়ে গেছে। এই বেলুনের মধ্যে দেয় যে অভ্রগুলো, আমি জানি না কি দেয়, বাট সেইগুলো ছিল। সেইগুলোতে দেখো স্প্রে দিয়েছে, আমার মাথা গা সব কিছু ভর্তি হয়ে গেছে, চুল তো গেছে আমার। তো আমি এই কারণেই আমি চাইছিলাম না ওই সামনেটায় থাকতে, বাট ওখান থেকে ওরা আমাকে আসতে দিচ্ছিল না বন্ধুরা। মাথা ভর্তি এত হয়ে বাড়িতে গিয়ে তো আমার এই চুলগুলো পরিষ্কার করতেই তো আমার সময় চলে যাবে। তো চলো বন্ধুরা আমরা এখন খেতে বসি। খেতে যেহেতু খাওয়ার জন্য ওরা সবাই ডাকছে। তো আমার এদিকে দেখতে পাচ্ছ পরিবেশন শুরুও হয়ে গেছে, কাটারাটা শুরু করে দিয়েছে খাওয়ার প্যান্ডেলে। ডিমের টেবিল দিয়ে শুরু হয়েছে বন্ধুরা। খেতে বসে দেখছি যে ডিমের টেবিলটা আগেই আমার হাতে পড়ে গেছিলো, আমি তো পরে বসেছি এসে ওপাশে ভিডিও করে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি পেছনে ওইখানে জন্মদিনের কেক কাটা হয়েছে, ওখানে সমস্ত আয়োজন হয়েছে। আর সামনে এই জায়গায় খাওয়ার প্যান্ডেলটা হয়েছে। খাওয়ার পরে আমাদের ছিল
আমি তো মাংসের ঝোল নিয়েছি। প্রথমে আমাকে তো মাছ দেওয়া হলো, মাছটা খেতে বসে বন্ধুরা আমার মাছটাও খুব ভালো লাগলো, যেহেতু দই কাতলা মাছ দিয়ে দই কাতলাটা আমার খুব ফেভারিট বন্ধুরা। মাছটা খেতে গিয়ে আমার গলায় একটু কাটাও ফুটে গেছিলো, তো আমার খেতে একটু অসুবিধা হচ্ছিলো, বারবারই মনে হচ্ছিলো গলার মধ্যে কাটাটা হয়তো বিঁধে আছে বন্ধুরা। তো এর জন্য আমি জল খেলাম, তবু আমার জল খাওয়ার পরেও মনে হচ্ছিলো কাটাটা যায়নি। তারপরে আমি কবার ভাত খাওয়ার পরে আমার সেই গলার কাটাটা তারপরে নেমেছে বন্ধুরা। তো মাছ খাওয়ার পরে বন্ধুরা আমরা চিকেন দিয়ে খেয়েছি, যেহেতু রাইস হয়েছিল, আমি রাইস খুব একটা ভালো খাই না, সেই কারণে রাইস আমি নেইনি। চিকেন দিয়ে আমি দারুণ খেয়েছি। অনেকবার আমি চিকেন নিয়েছি, আর চিকেন দিয়ে গরম গরম ভাত, আর সেটা যদি অনুষ্ঠান বাড়ির হয় জাস্ট জমে যায় আর কি। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল, আমি খুব ভালো খেয়েছি। রাইসের আইটেম থাকলেও আমি কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে গিয়ে বন্ধুরা রাইস আমি খাই না। আর শেষ পাতে মিষ্টি বা দই যেটাই হোক না কেন, দইটা আমি খাই। মিষ্টি খাওয়াটাও আমার খুব একটা পছন্দ হয় না শেষ পাতে, কারণ শেষ পাতে মিষ্টি খেলে আমার জন্য মনে হয় পুরো খাওয়াটা ওভারলোড হয়ে যায় আর কি। তাই আমি যতটুকু খাই বন্ধুরা তৃপ্তি করে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছ, মাংস, চাটনি, পাঁপড়, দই এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। কিন্তু এইখানে আমি এত খেয়ে ফেলেছি, তারপরে আমি না বলা সত্ত্বেও আমার পাতে মিষ্টি পড়ে গেছিলো বন্ধুরা। সেই কারণে আমি বাধ্য হয়ে আমাকে জোর করে মিষ্টিটা খেতে হয়েছিল। এদিকে তো সবাই ননদরা এসে এই যে দেখো পেছনে দাঁড়িয়ে রয়েছে, এরা আমার টেবিল বুক করে রেখেছে। আমাকে মাংসের হাড়টা পর্যন্ত চিবোতে দিল না, বলছে বৌদি ওঠো তাড়াতাড়ি ওঠো। এদেরকে সিট ছেড়ে দিয়ে আমিও চেষ্টা করছি যে হ্যাঁ আমি এবার উঠে যাই, কেননা উঠতে আমার একটু কষ্টই হচ্ছিলো, এত খেয়ে নিয়েছি বন্ধুরা। পুরো মিষ্টিটা খাওয়াতে আমার তো ওভারলোড হয়ে গেছে। আমি আগেই বললাম তোমাদের যে অনুষ্ঠান বাড়িতে আমি মিষ্টিটা অন্তত না খাওয়ারই চেষ্টা করি, তো এখানে আমার পাতে দিয়ে দিয়েছে আমার থালায়, তো সেই কারণে মিষ্টির সঙ্গে থাকে তাদের সাথে এতদিন পর দেখা সাক্ষাৎ হওয়ার পরে তাদের সাথে একটু কথাবার্তা না বলে তো আসা যায় না। দেখো এই জায়ম্বুর পাশে এসে বসেছি, আর ওখান থেকে বলছিল একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাও বা একটুখানি ছবি তুলে যাও, সে কারণে জায়ম্বুর পাশে বসে কটা ছবি তুললাম, সবার সাথে মিলেই তুলেছি। আর একটু কোল্ড ড্রিঙ্কস এখানেই শেষ বলতে আমার শেষ, এখনো বার্থডে পার্টি অনেকক্ষণ চলবে। আমরাই ফার্স্ট ব্যাচে খাওয়া দাওয়া করেছি, বাট খাওয়া দাওয়ার পরে এই যে খাওয়ার শেষে সবার সাথে দেখা করলাম, সবার সাথে আনন্দ করলাম, মজা করলাম, এটাই রয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিউট এঞ্জেল বেগম রানী, ও খুব ভালো মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে, কথা কম বলে, অবশ্য অচেনাদের সাথেই কথা কম বলে, বাড়িতে তো খই ফোটে আর কি, এত কথার ফুলছুরি। খুব ভালো থাকো সোনা, আর তোমরাও বন্ধুরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে। এত মিষ্টি একটা মেয়ে, ওকে হাম্পি না খেয়ে তো পারা যায় না, তাই আমি বারবার ওকে হাম্পি খাচ্ছিলাম আর বলছিলাম বন্ধুদের যেন একটুখানি হাই বলে দেয়। ও তো যেহেতু জেম্মার সাথে অনেকদিন পরে দেখা হয়, সেই কারণে জেম্মার সাথে একটু কথা বলতে লজ্জা পায়, কিন্তু বাড়িতে তো একদম ওস্তাদ আর কি। বন্ধুরা চলো এবার বাড়ি যাই। দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, খুব গরম লাগছে, এত খেয়েছি, এত গরম খাবার এত খেয়েছি, খুব টায়ার্ড লাগছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, কথা দিচ্ছি খুব শিগগিরই আর একটা খুব সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাই ভালো থেকো। আমার ভিডিও তো অবশ্যই লাইক করো বন্ধুরা, ঠিক আছে।